শুভ সন্ধ্যা বন্ধুরা। আমি আজ আবার অনেক দিন বাদে তোমাদের মাঝখানে ফিরে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে সবথেকে যেটা আনন্দের দিন আজকে আমার মেয়ের 25তম বিবাহ বার্ষিকী। যদিও ওরা কেউই এখানে নেই, ওরা দুজনেই বাইরেই থাকে, কিন্তু তবুও আমরা মা বাবা হিসেবে আমাদেরও তো একটা আজকে প্রচণ্ড আনন্দের দিন যে আমাদের সন্তানদের আজকে বিবাহ বার্ষিকী, সেটাও 25তম। তাই জন্য আমরা আজকে ছোট্টখাট্টোভাবে আমাদের 2-4 জন বন্ধু বান্ধব নিয়ে আমরা সেলিব্রেট করব। তাহলে চলো বন্ধুরা, দেখে নিই আজকে আমি কি বানাতে চলেছি। এখানে আমি নিয়ে নিয়েছি সোয়া চাঙ্কস, আর এখানে আমি নিয়ে নিয়েছি 2টো পেঁয়াজ পেটাল শেপে কেটে নিয়েছি, একটা গ্রিন ক্যাপসিকাম নিয়েছি, 5-6 কোয়া রসুন কুচি করে নিয়েছি, 2-3টে লঙ্কা কুচি করে নিয়েছি, নিয়েছি জিঞ্জার গার্লিক পেস্ট, এখানে রয়েছে ব্ল্যাক পেপার পাউডার, আর এর মধ্যে এটা আমার মশলার ডিবে। এরপরে আমি তোমাদের দেখাবো যে আমি কি মশলা ব্যবহার করব। তাহলে চলো, সব থেকে আগে আমি এই চাঙ্কগুলোকে একটু গরম জলে এগুলোকে একটুখানি গরম জলে দিয়ে এগুলোকে একটু নরম করে নিই। আমি এখানে প্যানে গরম জল বসিয়ে দিয়েছি এবং জলের মধ্যে দিয়ে দিলাম এই হাফ টিস্পুন লবণ, দিয়ে আমি জলটা ঢেকে জলটা আগে ফুটিয়ে নিই। বন্ধুরা, আমি এখানে 2 প্যাকেট সোয়া চাঙ্ক নিয়ে নিয়েছি। এবারে আমি এতে জলটা ভালো মতন ফুটে উঠলে নুন জলে এগুলোকে একটু 2 মিনিট মতন ব্লাঞ্চ করে নেব। দেখো বন্ধুরা, 2 মিনিট মতন আমি এটা একটুখানি ব্লাঞ্চ করে নিলাম। দেখতেই পাচ্ছ সুন্দর এগুলো বড় বড় চাঙ্কগুলো যথেষ্ট বড় হয়ে গেছে। এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব এবং এটা একটু 2 মিনিট রাখার পরে তারপরে আমি জলটা ড্রেন আউট করে এটা একটুখানি চিপে হালকা ঠান্ডা করে নেব। দেখো বন্ধুরা, আমি একটা জালির মধ্যে সয়াবিন কটা স্ট্রেন হতে দিয়েছি। এবারে আমি একটু এগুলো ঠান্ডা করতে দেব। বন্ধুরা দেখো, আমার এই সয়াবিন চাঙ্ক কটা সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে এবং একদম নরম হয়ে গেছে। এরপরে আমি এইটে গায়ে একটা কোটিং তৈরি করতে হবে। এটা ব্যাটার হবে না, কিন্তু কোটিং হবে এমনভাবে যাতে এটা সুন্দরভাবে তেলে আমি যখন ফ্রাই করি তখন যেন এটা সুন্দরভাবে একটা টাইট একটা জিনিস থাকে, যাতে কোটিংটা গা থেকে খুলে না যায়। তার জন্য আমি সব থেকে আগে এখানে দিচ্ছি, দেখো, এই বড় চামচের 1 চামচই বলতে পারো বেসন, আর এতে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। তোমরা চাইলে এতে কর্নফ্লাওয়ারও দিতে পারো, কিন্তু আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি না, আমি চালের গুঁড়ো দিচ্ছি, বা তোমরা অ্যারারুট দিতে পারো, যেমন সুবিধা। তার সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর এই হাফ টিস্পুনেরও একটু বেশি লঙ্কা গুঁড়ো। এবারে আমি এটা সুন্দর করে একটা মেখে নিচ্ছি, তারপর দেখছি এতে আর কি অ্যাড করা যায়। বন্ধুরা দেখো, আমার কি চমৎকারভাবে এই সবকটা চাঙ্ক একদম কোটেড হয়ে গেছে। এবারে আমি এগুলো ভেজে তুলব। প্যানে আমি তেল দিয়ে দিয়েছি এবং প্যানের তেলটা হাত দিয়ে দেখছি প্যানের তেলটা সুন্দর হালকা হালকা গরম হয়েছে। এই অবস্থায় আমি এগুলো একটা একটা করে ছেড়ে দেব।
বন্ধুরা দেখো, আমি তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি, আমার মোটামুটি সবগুলোই ভাজা হয়ে গেছে। এই লাস্ট লটটুকু রয়েছে, এইটা হলেই আমার ভাজা হয়ে যায়। এই দেখো, এখানে সব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমার সয়া চাঙ্ক সমস্ত ভাজা হয়ে গেছে। এমনি এভাবে অ্যাজ এ স্ন্যাকও তোমরা খেতে পারো, কিন্তু এটা আমি একটুখানি অন্যভাবে এটাকে টুইস্ট করব। তো আমি এটা স্লাইটলি চাইনিজ স্টাইলে আমি এটা করবার চেষ্টা করছি। তো সব থেকে আগে দেখো, আমি সামান্য তেল প্যানে দিয়ে দিয়েছি এবং তার মধ্যে সব থেকে আগে দিয়ে দিচ্ছি গার্লিকের কুচিটা। গার্লিক কুচিগুলো সুন্দরভাবে ফ্রাই হচ্ছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য 1 চামচের মতন সোয়া সস। তারপর দিয়ে দিলাম গ্রিন চিলি সস। তোমরা এখানে একটু জল দিয়ে দিচ্ছি। চাইলে তোমরা রেড চিলি সসটাও দিতে পারো। এবারে দিয়ে দিলাম সামান্য একটু ভিনেগার। আর দিয়ে দেবো এই টমেটো কেচাপ। এবারে এটা একটুখানি রান্না হবে, একটু কুক হবে। তার মধ্যে আমি চলো একটা কর্নফ্লাওয়ারের আমি সামান্য একটু স্লারি বানিয়ে নিই। দিয়ে দিলাম সামান্য কাঁচা লঙ্কা কুচি, এবার দেব জিঞ্জার গার্লিক পেস্ট। বন্ধুরা দেখো, আমি এখানে 1 চামচ জিঞ্জার গার্লিক পেস্টটাও দিয়ে দিয়েছি। এবারে পেস্টটাও এখানে একটুখানি এই সসগুলোর সঙ্গে রান্না হয়ে যাক। নিয়ে নিয়েছি 1 চামচের মতন কর্নফ্লাওয়ার, তার মধ্যে সামান্য একটু জল দিয়ে এটা আমি একটা ছোট্ট হালকা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা হয়ে গেছে। এবারে আমি এই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার যেটা করব, এর মধ্যে আমি দিয়ে দেব এই পেটাল শেপে কেটে রাখা পেঁয়াজ, এবং ক্যাপসিকাম। এগুলোকে আমি একটু হালকা ফ্রাই করে আবার তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, পেঁয়াজ এবং ক্যাপসিকামটাও সুন্দরভাবে এর মধ্যে একটু ভাজা ভাজা হয়েছে। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা এই সয়া চাঙ্কগুলো
দিয়ে দিলাম এবং এটা আমি ভালো করে মিশিয়ে দিই। বন্ধুরা, এবার দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, মানে এটা একটু চটপটা হবে, কারণ কি এটা স্টার্টার হচ্ছে। এবারে আমি গোলমরিচটাও ভালো করে মিশিয়ে দিই। দেখো বন্ধুরা, আমার সোয়া চাঙ্ক 65 তৈরি হয়ে গেল। এটা আমরা আজকে সন্ধ্যাবেলায় স্টার্টার হিসেবে সবাই এনজয় করব। তাহলে বন্ধুরা, আমি এখানেই শেষ করছি। তোমাদের আমি নিশ্চয়ই এরপরে দেখিয়ে দেব যখন আমি এটা সার্ভ করব। I'm sure we'll find something. She would love this puck. It's a mixture of grapes, orange and lemon. It's very nice. Uganda, Agra, What juice does she like? What juice does she like? Look at the mocktail. Hindu, do you want to have something like a mix of orange? Happy anniversary to you. Happy anniversary to you. Happy 25 years, Didi Dada. Happy anniversary to you. May God bless you. May God bless you. Happy long life, Didi Dada. Happy anniversary to you. See, the little ones always get the cake. Hey, now. Hold Delicious. Continue the. Take a picture. I am taking video. Lovely cake. Keep it like that. Thank you. Very good choice. What a yummy cake. Exactly. Yeah.